মাত্র 15 দিন নিয়ম করে আপনি যদি আপনার বাচ্চাকে এই খাবারটা খাওয়ান, ইনশাল্লাহ এর স্বাস্থ্যের পরিবর্তন হবেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে বাচ্চাদের খুবই মজাদার ওজন বৃদ্ধিকারী এমনই একটি খাবার রেসিপি। প্রিয় দর্শক, যে সকল বাচ্চার ওজন বাড়ে না বা স্বাস্থ্য মোটা হয় না, তারা যদি নিয়মিত এই খাবারটা খাওয়ান, ইনশাল্লাহ আপনি কিন্তু এর পরিবর্তন দেখতে পাবেন। তবে খেয়াল রাখবেন, খাবারটা আপনি নিয়ম করে খাওয়াবেন। সেটা আপনি সকালের নাস্তায় দিতে পারেন, এমনকি বিকালের নাস্তায়ও দিতে পারেন, যে কোনো বেলাতেই দিতে পারেন। বাচ্চা যদি খেতে চায় তাহলে তাকে 2 বেলাও দিতে পারবেন। প্রিয় দর্শক, এই খাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি আলু এবং সেই সাথে নিয়েছি আপেল। আমরা সবাই জানি যে মিষ্টি আলু বাচ্চার ওজন বৃদ্ধিতে জাদুর মতো কাজ করে। তার পাশাপাশি পুষ্টিবিদদের কথা অনুযায়ী আপেল হচ্ছে এমন একটি সুপারফুড যেটা কিনা বাচ্চাদের খাদ্য তালিকায় 6 মাস বয়স থেকে আপনি রাখতে পারবেন। আর মিষ্টি আলু কিন্তু 6 মাস থেকে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। এই দুইটা ফল একসাথে নিয়ে পিউরি তৈরি করে আপনি আপনার বাচ্চাকে 6 মাস থেকে কিন্তু খাওয়াতে পারবেন। এতে বাচ্চারা অনেক বেশি পুষ্টিকর এবং বাচ্চার স্বাস্থ্যের অধিকারী হবে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই খাবারটাকে আরও মজাদার এবং ক্যালোরিবহুল করার জন্য এবং বাচ্চার যেন দীর্ঘ সময় পেট ভরা থাকে আর বাচ্চার ওজন বাড়ানোর জন্য আমি এই খাবারটা রান্না করছি সাবুদানা দিয়ে। প্রিয় দর্শক, আমি সকল ভিডিওতেই বলে থাকি, সাবুদানা যদি বাচ্চাকে খাওয়ান অবশ্যই আসল সাবুদানা বেছে নেবেন। এখানে আমি সামান্য পরিমাণ স্বাদের জন্য লবণ ব্যবহার করেছি। আপনারা 1 বছর থেকে বাচ্চার খাবারে লবণ দিবেন, এর আগে দিবেন না, কারণ এই সময় বাচ্চার কিডনি লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। তাছাড়া এতে বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি সেই গ্রেট করে রাখা আলু, মিষ্টি আলু, আর সাথে দিয়েছি গ্রেট করে রাখা আপেল। প্রতিদিন একটি আপেল খাও আর ডাক্তারের কাছ থেকে দূরে থাকো, এটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্য প্রযোজ্য। এখানে আপনারা আপেল গ্রেট করে নিতে পারেন, আর অন্যভাবে খাওয়ালে কিন্তু কেটেও নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যদি দীর্ঘ সময় আপেলটা ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে আপেলের খোসা ফেলার কোনো দরকার নেই, কারণ আপেলের থেকে অনেক বেশি পুষ্টি গুণাগুণ রয়েছে আপেলের খোসাতে। আর আপনার হাতে যদি সময় কম থাকে, আপনি যদি আপেলটা ভিজানোর সময় কম থাকে, সেক্ষেত্রে খোসাটা ফেলে দিতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু রান্নায় আমি ব্যবহার করেছি গরুর দুধ। আর আপনারা কিন্তু বাচ্চার খাবারে 8 মাস 9 মাস বয়স থেকে এভাবে সামান্য পরিমাণ দুধ মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। অনেক দর্শকরা বলেন যে 1 বছর বা 2 বছরের আগে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যায় না। তাদের ধারণা একেবারেই ভুল। আপনি 1 বছর থেকে বাচ্চাকে সরাসরি গরুর দুধ খাওয়াতে পারবেন। আর তার আগে যদি খাওয়াতে হয় তাহলে এভাবে যে কোনো খাবারের সাথে মিশিয়ে আপনি গরুর দুধ খাওয়াতে পারবেন। এই তো এখানে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। বাচ্চা যদি মিষ্টি খাবার পছন্দ করে তাহলে এখানে তাল মিষ্টি ব্যবহার করতে পারেন। তাছাড়া এখানে ন্যাচারাল মিষ্টি রয়েছে, যেমন মিষ্টি আলু মিষ্টি আর সেই সাথে আপেলও মিষ্টি। সাবুদানা ন্যাচারালভাবে মিষ্টি, আপনারা হয়তো খেয়ে দেখেছেন কি না আমি জানি না। তবে এই উপকরণ একত্রে রান্না করলে মিষ্টি স্বাদ এমনিতেই বেড়ে যায়। তাছাড়া যখন গরুর দুধ দিয়ে রান্না করা হয়, আমার মনে হয় না এখানে তাল মিষ্টি ব্যবহার করার কোনো দরকার আছে। তারপরও যে সকল বাচ্চারা লবণাক্ত পছন্দ করে বা অল্প মিষ্টি পছন্দ করে, তারা তাল মিষ্টি ছাড়াই রান্না করে নিতে পারবেন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার বেবি তো খুবই মজা করে খেয়ে নিয়েছে। আর এই খাবারটুকু সে একবারে আসলে খেয়ে নিবে। তো যাই হোক, বাচ্চাদের খাবার এমনভাবে তৈরি করা উচিত, বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় তাহলে যেন অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যায়। আসলে প্লেট বা বাটি ভর্তি করে খেলেই হবে না, খেয়াল রাখতে হবে বাচ্চা সঠিক পুষ্টি পাচ্ছে কিনা।
অবশ্যই এমন একটি খাবার 6 মাসের পর থেকে যে কোনো বয়সের বাচ্চারাই খেতে পারবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।